কিভাবে বুঝবেন যে আপনার একটা ভিডিও ইউটিউবে র্যাঙ্ক করতে চলেছে অথবা বেশি ভিউজ আসবে ইন ফিউচারে, এবং আপনি কিভাবে বুঝবেন যে একটা ভিডিও ভাইরাল হবে? তার লক্ষণগুলো কি কি আপনি কিভাবে দেখে বুঝবেন যে এই ভিডিওটা আমার ভবিষ্যতে ভালো একটা ভিউজ দিতে পারে অথবা বেশি ভিউজ আসতে পারে? তো আজকে এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে আসার পরে একটা ভিডিও র্যাঙ্ক করবে কি না বা এটার সম্ভাবনা কীরকম রয়েছে কি দেখে আমরা বুঝবো। তো আমরা এটাই এখন দেখব যে একটা ভিডিওর কোন কোন পারফরমেন্স দেখে আমরা বুঝবো যে এই ভিডিওটা সামনের দিকে আরও বেশি ভিউজ আসতে পারে। তো এটা আমরা দেখার জন্য এখন যাচ্ছি এই অ্যাপের মধ্যে। আসার পরে আমরা একটা ভিডিওতে ক্লিক করে দেবো। সো ভিডিওতে আমরা যদি ক্লিক করে দেই, এখানে আমরা আসবো হচ্ছে কন্টেন্ট সেকশনে। আসার পরে আমরা দুইটা ভিডিও দেখব। একটা ভিডিও হচ্ছে যেটা বেশি ভিউজ আসবে না, আর একটা হচ্ছে বেশি ভিউজ আসবে। তো আমরা একটা ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ভিডিও দেখুন, এখানে কী লেখা রয়েছে, ইউটিউব নিজেই ভিডিও কিন্তু ভাইরাল করবে। তো এটা আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন কী লেখা রয়েছে, ভিডিও পারফরমেন্স। এখানে কিন্তু রয়েছে হচ্ছে ভিডিও পারফরমেন্স বলে একটা অপশন রয়েছে। সো এখানে প্রথমে রয়েছে হচ্ছে ভিডিওটা আপলোড করার দিন কত হয়েছে, 12 দিন 17 ঘন্টা আপলোড করা হয়েছে। র্যাঙ্কিং বাই ভিউজ রয়েছে হচ্ছে 10-এর মধ্যে 7 নাম্বারে। মানে এই ভিডিওটা কিন্তু 10-এর মধ্যে 7 নাম্বারে কিন্তু পজিশন রয়েছে, র্যাঙ্কে 7 নাম্বার রয়েছে। ভিউজ রয়েছে হচ্ছে 58টা ভিউজ রয়েছে লাস্ট 12 দিনের মধ্যে। ইমপ্রেশনস ক্লিক থ্রো রেট রয়েছে হচ্ছে 1.6%। এটা কিন্তু এই অ্যারোটা কিন্তু নিচ দিকে রয়েছে, অ্যারোটা কিন্তু নিচ দিকে রয়েছে, মানে হচ্ছে ডাউনে রয়েছে। মানে এই থাম্বনেলটা কিন্তু ভালো একটা হয়নি, এজন্য কিন্তু এখানে ক্লিক থ্রো রেট কিন্তু কম রয়েছে 1.6, অ্যারো কিন্তু রয়েছে নিচ দিকে। এরপর রয়েছে হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে অডিয়েন্সরা অ্যাভারেজ একটা ভিডিও কত সময় ধরে দেখেছে সেটা হচ্ছে 1 মিনিট 26 সেকেন্ড। এটা কিন্তু রাইট মার্কে রয়েছে। একটা জিনিস খেয়াল রাখবেন, যে ভিডিওতে জিনিসগুলো আপনার এগুলো টিক মার্কে থাকবে, এভাবে টিক মার্কে থাকবে, তাহলে বুঝবেন যে ওটা খারাপও হয়নি বেশি বা বেশি ভালো হয়নি। এটা হচ্ছে এই রাইট মার্কের হচ্ছে বৈশিষ্ট্য। আর যেটা দেখবেন যে কোনো একটা অ্যারোতে আপনার এই উপর দিকে অ্যারো রয়েছে গ্রিন সিগনালে, বুঝবেন যে ওই জিনিসটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে বা পারফরমেন্স কিন্তু ভালো রয়েছে। এটাই হচ্ছে বিষয়। তো এই যে এখানে আমরা দেখছি যে প্রথমে রয়েছে হচ্ছে ভিউজ 58, অনেক কম রয়েছে, রাইট মার্কে রয়েছে। ইমপ্রেশনস ক্লিক থ্রো রেট রয়েছে হচ্ছে 1.6%, ডাউনে রয়েছে, অ্যারোটা খুবই খারাপ রয়েছে। এরপর অ্যাভারেজ ভিডিওশন টাইম রয়েছে হচ্ছে মোটামুটি রাইট মার্কে রয়েছে। এই যে এই ভিডিও কিন্তু র্যাঙ্কে রয়েছে 7 নাম্বার, এটা কিন্তু বেশি কিন্তু ভিউজ আসবে না। এটা হচ্ছে এই পারফরমেন্স কিন্তু বলে দিচ্ছে। মানে যদি আপনার এইগুলো নিচ দিকে থাকে সবগুলো, তাহলে কিন্তু অবশ্যই ভিডিও কিন্তু র্যাঙ্ক কিন্তু করবে না, সম্ভাবনা কিন্তু খুবই কম। এরপর রয়েছে হচ্ছে আমরা যাবো হচ্ছে অন্য একটা ভিডিওতে, দেখবো যে এই ভিডিওটা কীভাবে আমাদের র্যাঙ্ক করবে বা ভালো কিন্তু ভিউজ আসতে পারে। তো আমরা একটা ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। এখানে এসে এই যে এখান থেকে লেখা হচ্ছে কি কোন কোন চ্যানেল মনিটাইজেশন পাবে না 2025 সালে, ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু রয়েছে হচ্ছে ভিডিও পারফরমেন্স। এখানে দেখুন আমাদের সব কিছু কিন্তু উপর দিকে রয়েছে। এই যে এখানে ফার্স্ট 31 দিন 17 ঘন্টা ভিডিও আপলোডের বয়স হয়েছে। র্যাঙ্কিং বাই ভিউজ রয়েছে হচ্ছে 1/10, মানে 10টা ভিডিওর মধ্যে 1 নম্বরে কিন্তু র্যাঙ্কে রয়েছে। এরপর রয়েছে ভিউজ 1.1K। এই যে দেখুন এখানে এরও কিন্তু উপর দিকে রয়েছে গ্রিন সিগনালে, মানে এটা কিন্তু বাড়তেই আছে। এরপর রয়েছে হচ্ছে ইমপ্রেশনস ক্লিক থ্রো রেট রয়েছে 4.6%, এটা কিন্তু উপর দিকে রয়েছে গ্রিন সিগনালে অ্যারোটা। এরপর রয়েছে হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন টাইম রয়েছে 1 মিনিট 43 সেকেন্ড রয়েছে, এটা কিন্তু উপর দিকে রয়েছে। এখানে দেখুন এই যে সবগুলো অ্যারো কিন্তু রয়েছে হচ্ছে উপর দিকে, এবং র্যাঙ্কিং বাই ভিউজ রয়েছে হচ্ছে 1/10। আপনার ভিডিওতে দেখবেন যে 15 দিন 20 দিন এরকম যদি বয়স হয়ে যায় ভিডিও, তারপর দেখবেন যে কোনো ভিডিওতে এই তিনটা জিনিসই ভিউজ, ইমপ্রেশন, ক্লিক থ্রো রেট, এরপর অ্যাভারেজ ডিউরেশন টাইম, তিনটাই কিন্তু উপর দিকে রয়েছে, এবং এখানে গ্রিন সিগন্যাল রয়েছে অ্যারোগুলো উপর দিকে। তাহলে বুঝবেন যে ওই ভিডিওটা কিন্তু ভালো পরিমাণে কিন্তু ভিউজ কিন্তু দিয়ে দেবে, ভিউজ কিন্তু আসবে। ইভেন এই ভিডিও কিন্তু সামনে কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু রয়েছে। সো এটাই হচ্ছে মূল কথা। এরপর আরও যদি আমরা একটু ডিটেলসে দেখি, তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা এখানে আসবো হচ্ছে ভিডিওর অ্যানালাইটিক্সে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন কী দেখা রয়েছে, ভিউজ, এরপর রয়েছে হচ্ছে ওয়াচ টাইম। এই ভিডিও থেকে আমরা ওয়াচ টাইম পেয়েছি কত, 32 ঘন্টা 30 মিনিট আমরা কিন্তু ওয়াচ টাইম পেয়েছি।
সাবস্ক্রাইবার পেয়েছে হচ্ছে 11টা এই ভিডিও থেকে। এটা হচ্ছে আমাদের অডিয়েন্স রিটেনশন, মানে আমাদের অডিয়েন্সরা এখান থেকে শুরু করে এই ভিডিওটা কিন্তু এখান থেকে দেখতে দেখতে কিন্তু এখানে এসেছে। মানে আমাদের ভিডিওটা অডিয়েন্সরা কত সময় ধরে দেখেছে, এটা হচ্ছে গ্রাফ। এই গ্রাফটা দেখে আর বুঝতে পারছি। এরপর হচ্ছে রিচ, আমাদের এই ভিডিওটা কত সংখ্যক লোকের কাছে ইউটিউব পাঠিয়েছে। দেখুন এখানে ইমপ্রেশন দিয়েছে হচ্ছে 22,500 লোকের কাছে পাঠিয়েছে। এখান থেকে কিন্তু ভিউজ পেয়েছি আমরা কত 1100 ভিউজ পেয়েছি। এরপর এখানে দেখুন ইমপ্রেশন ক্লিক রয়েছে 4.6%, যেটা আমরা আগে দেখলাম। এরপর রয়েছে ভিউজ 1.1K, এখানে হচ্ছে ইউনিক ভিউয়ার্স 1K রয়েছে। এঙ্গেজমেন্ট দেখি আমরা এঙ্গেজমেন্টে দেখুন এখানে ওয়াচ টাইম রয়েছে, এরপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন টাইম রয়েছে, অডিয়েন্স রয়েছে। দেখুন অডিয়েন্স কত আমার হচ্ছে, রিটার্নিং ভিউয়ার্স রয়েছে 54, মানে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা দেখেছে হচ্ছে 54 জন দেখেছে ভিডিও, এবং ইউনিক ভিউয়ার্স 1K। নিউ ভিউয়ার্স কত রয়েছে দেখি, এখানে নিউ ভিউয়ার্স কিন্তু অনেক বেশি। ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে দেখুন রয়েছে হচ্ছে নিউ ভিউয়ার্স 972 জন কিন্তু নিউ ভিউয়ার্স রয়েছে। তো এই যে ভিডিওগুলো দেখলাম তো পারফরমেন্স রয়েছে, এগুলো সবগুলো উপর দিকে। আপনার ভিডিওতে গিয়ে দেখবেন যে একটা ভিডিও আপলোড করার পরে দেখবেন যে এই গ্রাফগুলো কোন দিকে রয়েছে। যদি উপর দিকে থাকে তাহলে কিন্তু অবশ্যই বুঝবেন যে ভিডিও কিন্তু ভালো হয়েছে, বা থাম্বনেল ভালো হয়েছে, ওয়াচ টাইম ভালো এসেছে। তাহলে ওই ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে, এবং ইন ফিউচারে কিন্তু অনেক বেশি কিন্তু ভিউজ দেবে বা ভাইরাল হবে ভিডিওটা। কিন্তু ওই যে আগের মতো দেখালাম যে সবগুলো ডাউনে রয়েছে বা টিক মার্ক রয়েছে, ওগুলো কিন্তু বেশি কিন্তু ভিউজ আসবে না। এভাবে কিন্তু আপনি দেখতে পারেন যে একটা ভিডিও কীভাবে র্যাঙ্ক করবে বা ভিডিওটা কেমন হয়েছে, থাম্বনেল কেমন হয়েছে, অবশ্যই কিন্তু বুঝে যাবেন। এটাই হচ্ছে লক্ষণ যে একটা ভিডিও ভাইরাল হবে কি না, বেশি ভিউজ আসবে কি না। এটা কিন্তু লক্ষণগুলো বলে দিলাম যে এই যে ডাউনে রয়েছে, এই যে এখানে দেখেন একটা ভিডিও রয়েছে কি এই সময় ভিডিও আপলোড করলে ভাইরাল হবে। তো এখানে দেখুন ভিউজ রয়েছে হচ্ছে 8-এ ডাউন রয়েছে, এটা হচ্ছে ভিউজ কিন্তু কম আসছে। এই অ্যারোগুলো দেখে কিন্তু বলে দেবে যে একটা ভিডিও কীরকম হয়েছে, ভালো না খারাপ, থাম্বনেল কেমন ভালো না খারাপ, সব কিছু বুঝতে পারবো আমরা। যদি আপনার কোনো ভিডিওতে দেখা যায় যে 3টা অ্যারোই উপর দিকে রয়েছে গ্রিন সিগন্যাল, তাহলে বুঝবেন যে ভিডিওটা কিন্তু ভালো, বেশি কিন্তু ভিউজ চলে আসবে। আর যদি রাইট মার্ক থাকে তাহলে কিন্তু মোটামুটি ভালো হয়েছে বা একটু খারাপ হয়েছে। আর যদি সব কিছু দেখেন যে নিচ দিকে রয়েছে, তারপর সাদা অ্যারোতে রয়েছে নিচ দিকে ডাউনে, তাহলে বুঝবেন যে ওই ভিডিও কিন্তু খারাপ হয়েছে, সব কিছু কিন্তু খারাপ হয়েছে। এটাই হচ্ছে লক্ষণ একটা ভিডিও র্যাঙ্ক করবে কি না অথবা ভাইরাল হবে কি না। তো আজকের এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটাকে লাইক করে দেবেন। লাইক করলে কী হয়, এই যে আমরা ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয়, তো সামনে আরও ভালো কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সো অবশ্যই আজকের ভিডিওটাকে লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।